করেছি, যার সে স্বীকারোক্তি দিয়েছে। তার নাম হচ্ছে আব্দুল হামেদ, তার বয়স 58। সে ওই বাড়িতে দীর্ঘদিন থেকে কাজ করত। তাদের 9 কাঠা জমি এই আসামিকে দিয়েছিল তাদের কাজের বিনিময়ে। তাদের সাংসারিক কাজ করত। এই সাব্বিরা 2 ভাই। সাব্বির তার ছোট ভাই এই ফুলবাড়ি সরকারি কলেজে পড়ালেখা করে, তার মা আছে। ঘটনার দিন 23 তারিখ সকাল 11টার দিকে হবে। এই সাব্বিরদের একটা ঘাসের জমি আছে, ওই ঘাসের জমিতে কাজ করার জন্য এই হামেদকে ডেকে দিয়েছে। নেওয়ার পরে কোদাল দিয়ে ওই ঘাসের জমিতে যে আগাছা কাটার জন্য সে কাজ করতেছে। তো ভিকটিম সাব্বির হোসেন সবুজের সাথে আসামি আব্দুল হামেদের কথা কাটাকাটি হইলে আব্দুল হামেদ সবুজকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে, বাড়ি দেয়। আঘাত করলে ওই এক আঘাতেই সে মারা যায়। পরবর্তীতে তার লাশটা সে লুকানোর জন্য ওই ঘাস কেটে ঘাস দিয়ে ঢেকে রেখেছিল। পরবর্তীতে পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে সে ডুবিয়ে রেখেছিল। এরপরে সে কি করছে, এই লাশটাকে সে বিলের ভিতরে ঢোকানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। এই জন্য সে বাড়ি থেকে আবার হাসুয়া আনছে। আপনাদের আঞ্চলিক ভাষায় ওইটাকে হাসুয়া বলে, তা কাশি হাসুয়া আনছে। যে হাসুয়া দিয়ে 3 খণ্ড করছে। এই এখান থেকে বডির নিম্ন অংশ করছে, আবার এই গলা থেকে নিচের একটা অংশ, আর মাথা আলাদা। এই 2 খণ্ড, পা থেকে উপরের অংশ, যে 2 অংশ, এইটা ওই বিলের ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরের ভিতরে ডুবায়ে মাটির নিচে রেখে দেয়। আর মাথাটা ওই যে আপনারা ওইটাকে কি বলে, পানি দেয়, খেতে পানি দেয়, মোটর পাইপটাকে কি বলে, আপনারা দেখছেন না, পাইপ, বরেন্দ্রের যে পাইপ, ওই পাইপের ভিতরে ও ওই মাথাটা ভিতরে ঢুকায় দেয়। ঢোকায় যে বাস্কেটবল খেলার মতো, আপনার বাস্কেটবলের দেখছেন না, বলটা বাস্কেটের ভিতর দেওয়ার জন্য যেভাবে খেলে, ঠিক ওইভাবে ওই উপর দিকে ছুঁড়ে মেরে ওই পাইপের ভিতরে দেওয়ার চেষ্টা করেছিল। 3 বার চেষ্টার পরে সে সফল হয়, ওর ভিতরেই ছিল। তা আমরা খোঁজাখুঁজি করতে করতে আমরা সন্দেহ করি সেই কাজটা করে। আমাদের বিভিন্নভাবে তদন্তে আসে সেই এই কাজটা করে। ওই যে লাশের যে প্রথম যে 2 টুকরা, সেটা আগে উদ্ধার করি। পরবর্তীতে তার দেখানো মতে সে এখন আমাদের রিমান্ডে আছে, 3 দিনের রিমান্ডে এনে তার দেখানো মতে, তার যেখানে সে মাথাটা লুকায় রেখেছিল সেখান থেকে, তার দেখানো মতে সেখান থেকে আমরা মাথাটা উদ্ধার করেছি। এই হচ্ছে ঘটনা। এই সংক্রান্তে মামলা হয়েছে, ঠিক আছে। তার 3 দিনের রিমান্ড ছিল, আজকে রিমান্ডের শেষ দিন। হ্যাঁ, এবং যে কোদাল দিয়ে তাকে মাথায় আঘাত করেছিল তার বাড়ি থেকে তার দেখানো মতে সেই কোদাল উদ্ধার করা হয়েছে। এবং পরবর্তীতে লাশটাকে যে 3 টুকরা করেছে যে হাসুয়া দিয়ে, তার দেখানো মতে, এবং সে হাসুয়াটা উদ্ধার করে দেয়, আমাদের হাতে দেয়। অনেক সাংবাদিক সেখানে ছিল, তারাও দেখেছে।